নমস্কার, আপনারা দেখছেন রাজ্য। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আজকে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু শিয়ালদা এসসি সংলগ্ন স্থানে, যেখানে কিন্তু ইতিমধ্যে শুরু হতে চলেছে SL/ST SC 2016 সালে কিন্তু যেসব শিক্ষক প্রক্রিয়া যে ছিল, সেখান থেকে কিন্তু যেসব শিক্ষকরা বাতিল হয়, সেই শিক্ষকরা কিন্তু এই প্রতিবাদে নেমেছে এবং সেই প্রতিবাদের ছবি কিন্তু আপনাদের সাথে তুলে ধরছে। যেমনটাই দেখা যাচ্ছে, তারা কিন্তু আজ শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় এবং তারা কিন্তু বারবার দাবি করছে তারা কিন্তু এটা কোনো রকম সরকারের বিরোধিতা না করে নয়, এবং তারা কিন্তু সরকারের পক্ষে থেকে এবং সরকারের কিন্তু সমর্থন চেয়েই তারা কিন্তু এই প্রতিবাদ করছে। আমাদের 17 মাস ধরে বেতনবদ্ধ যোগ্য শিক্ষাকর্মীদের অবিলম্বে বেতন চালু করতে হবে, আর যোগ্য SL/ST এবং RL/ST নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের যোগ্যদের ফিরিয়ে আনতে হবে, এটাই আমাদের প্রধান দাবি। আর যারা মারা গেছেন তাদের কম্পেনসেশন দিতে হবে। আজকে আমরা এখনো হারাইনি, সবে সরকারের বয়স 3 মাস। আমরা চাই যে সরকার অবিলম্বে এই যোগ্য শিক্ষাকর্মীদের বেতন চালু করুক এবং যোগ্য শিক্ষাকর্মীদের সকলকে 2016 সালের যোগ্য বেতনটা ফিরিয়ে আনুক। ভরসাহীন 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত ভরসা আমরা পেলাম না। 17 মাস আমরা যোগ্য শিক্ষাকর্মীরা বেতন নিই, সেই জন্য আমরা আমাদের অধিকারের লড়াইতে আজকে আবার রাস্তায় নেমেছি। যখন মাননীয় শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, উনি বলেছিলেন ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে আমাদেরকে নিয়ে উনি এগোবেন, কিন্তু 3 মাস হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত উনি কোনো ভরসা আমাদেরকে দেননি। ভরসা পাওয়ার জন্য আমরা আমাদের অধিকারের লড়াইয়ে আজকে আবার নেমেছি। শিক্ষামন্ত্রীর সঙ্গে বিভিন্ন সংগঠন দেখা করলেও আমাদের সংগঠন সেভাবে দেখা করতে পারেনি। বিগত 2-3 দিন আগে উনি একটি প্রেস কনফারেন্স করেছিলেন, তাতে যখন যোগ্য শিক্ষাকর্মীদের কথা বলা হয়েছে, তিনি তাদের কবে রেজাল্ট বেরোবে সেটা সম্পর্কে বলতে পারেন। ওনারা বলেছিলেন কিন্তু নিজেদের প্রতিশ্রুতি রাখেননি, এখন পর্যন্ত তো রাখেননি। চোরদের দলে নেওয়া যাচ্ছে কিন্তু যোগ্যদের বাছাই করা যাচ্ছে না। আমরা চাই ওনারা যত তাড়াতাড়ি সম্ভব যোগ্যদের বাছাই করে আমাদেরকে স্কুলে ফেরানোর ব্যবস্থা করুক এবং আমরা 17 মাস বেতনহীন তার যেন সমাধান করেন খুব তাড়াতাড়ি। এটা কোনো মন্ত্রী মশাইদের পদত্যাগের জন্য এই আন্দোলন নয়। মুখ্যমন্ত্রী আমাদের দীর্ঘ আন্দোলনে আমাদেরই একজন ছিলেন, বর্তমান মুখ্যমন্ত্রী। তাই আমরা তার ভরসা এবং তার প্রতি সম্মান রেখেই তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কর্মক্ষেত্রে পালন করবেন, সেই জন্য শিক্ষক এবং শিক্ষাকর্মী সবাই একসঙ্গে আমরা এসেছি। এটা কোনো পদত্যাগের জন্য কারোর আন্দোলন নয়, কোনো বিরোধিতার জন্য কোনো আন্দোলন নয়, কিছুর জন্য এই আন্দোলন নয়। এই আন্দোলন হচ্ছে যাতে যোগ্যতা, আমরা যারা 2016 আনটেন্টেড শিক্ষক এবং শিক্ষাকর্মী, বিশেষ করে শিক্ষাকর্মী যারা আমরা রয়েছি 3394 জন, যারা 17 মাস ধরে বেতনহীন অবস্থায়, অভুক্ত অবস্থায় রয়েছে। আমাদের পরিবার আর চলছে না। আমাদেরকে একটা পুরাতন সরকার একটা পরীক্ষা পদ্ধতির মধ্যে এনেছিল, সেই পরীক্ষা পদ্ধতিতে কতজন ভবিষ্যতে পাস করবে সেটাও আমাদের জানা নেই। এইরকম অবস্থায় যারা পাস করবে না তাদের দায়িত্ব সরকার নিক এবং সরকার সমাধান করুক। আমরা চাইছি 2016 সমস্ত যোগ্যরা যারা রয়েছেন তাদেরকে সমমহিমায় স্বপদে আইনি মাধ্যমে ওনারা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে নিয়ে আসুন আমাদের প্যানেল। কেন এখনো কিউরেটিভ পিটিশন আমাদের কোর্টে পেন্ডিং আছে? আগের সরকার কোনো কিউরেটিভ পিটিশন করেননি। নতুন সরকারের কাছে আমাদের দাবি যে আপনারা কিউরেটিভ পিটিশন করুন। 2016 আনটেন্টেড শিক্ষকদের কোর্টের লিস্ট, কোর্টের অর্ডার অনুযায়ী নতুন লিস্ট বেরিয়েছে, ওএমআর সকল বেরিয়েছে, কিন্তু শিক্ষাকর্মীদের এখনো পর্যন্ত কোনো ওএমআর বেরোয়নি। তাই আমাদের দাবি যে শিক্ষাকর্মীদের ওএমআর গুলো 19 লক্ষ যে ওএমআর আছে সেগুলো অবিলম্বে প্রকাশ করুন এবং এই ওএমআর এর ভিত্তিতে সেগ্রিগেশন করে যাতে সুপ্রিম কোর্ট থেকে আমাদের চাকরি পুনর্বহাল থাকে তার ব্যবস্থা করুন। আমরা মানবিক সরকারের প্রতি আশা রাখছি। এটা এই জন্যই আজকে, এটা কোনো আন্দোলন নয়, এটা কোনো বিরুদ্ধতা নয়, কিন্তু এটা আমাদের সম্মান প্রতিষ্ঠার এবং আমাদের মেরুদণ্ডের যে সম্মান, সেটা মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার পালনের জন্য রাস্তায় নামা।